এবার যে খবরে নজর রাখবো, তিরুপতি মন্দিরের প্রসাদ বিতর্কে রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার। মন্দিরের লাড্ডুতে চর্বি মেশানো হতো, এমনটাই বিস্ফোরক অভিযোগ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো ভাস্বতী, যেটা ঘটনা যে গত বুধবার নাগাদ একটা বিস্ফোরক অভিযোগ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। তার বক্তব্য ছিল যে তিরুপতি মন্দিরে যে লাড্ডু তৈরি হয় সেই লাড্ডুর জন্য যে ঘি প্রয়োজন, সেই ঘিতে পশুর চর্বি এবং মাছের তেল মিশিয়ে ভেজাল দেওয়া হয় এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানাতেই এই কাজ হতো এবং সেই সমস্ত অভিযোগ তার প্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে বা তিরুপতি যে বোর্ডের প্রাক্তন সভাপতি তারা টিডিপি নেতার দাবিকে নস্যাৎ করেন। পরে টিডিপির মুখপাত্র তিনি গুজরাটের যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের যে পরীক্ষাগার আছে সেই পরীক্ষাগারে তিরুপতির যে প্রসাদাম, সেই প্রসাদামে একটা নমুনা পাঠান। সেই নমুনায় সেই গুজরাটের ডেভেলপমেন্ট বোর্ডের পরীক্ষাগারে যে রিপোর্ট এসছে তাতে দেখতে পাওয়া গেছে যে সেই নমুনায় গরু, শুয়োরের চর্বি আর মাছের তেল পাওয়া গেছে। এই ইতিমধ্যে এই গোটা বিষয়টি নজরে এসেছে এবং তারপরে আরএসএস এর পক্ষ থেকে বলা হয়েছে যে এটা অত্যন্ত একটা গুরুতর অভিযোগ এবং আরএসএস এর পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তার উদ্বোধনে গিয়েছিলেন তখন প্রায় 1 লক্ষর মতো গিয়েছিল লাড্ডু এবং ঘিও গিয়েছিল প্রায় 2000 কেজির বেশি এবং সেই ঘি গিয়েছিল এই তিরুপতির থেকে। ফলে সেই দিক থেকে অযোধ্যার রাম মন্দিরেও সেই বিষয়টি গিয়ে পৌঁছে গিয়েছে এবং তার ফলে এই মুহূর্তে তিরুপতির দেবস্থানম এটাও জানা যাচ্ছে যে প্রায় 30 লক্ষ টাকা অযোধ্যার ট্রাস্টকে দিয়েছিলেন। ফলে এই গোটা বিষয়টির প্রেক্ষিতে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হস্তক্ষেপ করলো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি গোটা বিষয়ে একটা রিপোর্ট চেয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ করা হবে। ভাস্বতী, ধন্যবাদ অঙ্কুরদা।